আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্যালারি শিট বা বেতন হিসাব বা পেরোল হিসাব কিভাবে প্রস্তুত করতে হবে। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেড 360 ঘন্টা মেয়াদী প্রশিক্ষণের আমাদের মাইক্রোসফট এক্সেলের একটি বিষয় হচ্ছে স্যালারি শিট বা বেতন হিসাব। তো নিচে আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে এখানে বলা হচ্ছে মূল বেতন, বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত, অন্যান্য কলম তহবিল, অগ্রিম বেতন, আয়কর কলম ব্যবহার করে 5 জন ব্যক্তির একটি স্যালারি শিট প্রস্তুত করতে হবে। তো যেখানে আমাকে কতে বলা হচ্ছে 5 জন ব্যক্তির মূল বেতন 15,000, 30,000, 40,000, 22,000, 12,000 টাকা। বাড়ি ভাতা যাদের বেতন 15,000 টাকা বা এর কম, অর্থাৎ যাদের বেতন 15,000 টাকার নিচে এবং 15,000 টাকার বরাবর, অর্থাৎ 15 বরাবর থেকে শুরু করে 15 নিচে পাবে, তার বেতন থাকবে, তাদের বাড়ি ভাতা হবে, তার যে বেতন থাকবে ওই বেতনের উপর 30% হবে বাড়ি ভাড়া, তারা সুবিধা পাবে। আর যারা 15,000 টাকার উপরে এবং 30,000 টাকা অথবা 30-এর নিচে থাকবে এবং 15,000 টাকার উপরে থাকবে, তো তারা বাড়ি ভাড়া পাবে মূল বেতন, তাদের যে টাকাটা পাবে সেটার উপর 40%। আর যাদের বেতন 30,000 টাকার উপরে, তারা পাবে তাদের ওই বেতনের উপর 50% বাড়ি ভাড়া সুবিধা পাবে। এছাড়া আমাদের এখানে গ নম্বরে বলছে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এর 20% পাবে, যাতায়াত সুবিধা পাবে 1,000 টাকা করে প্রত্যেকে, অন্যান্য সুবিধা 2%। যদি এখানে বলা হচ্ছে 2%, তার মানে বুঝে নিতে হবে এটা বেসিকের উপর 2%। আর যদি বলা হয় যে কোনো একটা হিসাবের উপর 2%, তাহলে যে হিসাবটার কথা বলবে সেই হিসাবের উপর 2% আমাদেরকে ধার্য করতে হবে। কল্যাণ তো হবে 8.5%, এটাও সরাসরি বেসিকের উপর। আয়কর 10%, এটাও আমাদের বেসিকের উপর ধার্য করতে হবে। প্রথম ও চতুর্থ ব্যক্তির জন্য 2,500 এবং 4,000 টাকা, এটা এটা হচ্ছে অগ্রিম বেতন, যেটা আমার এখানে লেখা হয় নাই, এটা আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে অগ্রিম বেতন 2,500 প্রথম ব্যক্তির জন্য এবং 4,000 টাকা। তো আমাকে এখানে এইভাবে প্রশ্নটা দেওয়া হবে। তো এখানে বলা হচ্ছে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত, অন্যান্য, এভাবে আমাদেরকে প্রশ্ন করবে। এটা অনুযায়ী আমাদেরকে এক্সেল শিট প্রস্তুত করতে হবে। তো নিচে আমি একটা একটা এক্সেল শিট প্রস্তুত করেছি, এটা আপনারা এভাবে হুবহু প্রস্তুত করে নিতে পারেন। তো আমাদের স্যালারি শিটে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে গ্রস স্যালারি আর আরেকটা হচ্ছে ডিডাকশন পার্ট। অর্থাৎ একটা হচ্ছে গ্রস স্যালারি, আরেকটা হচ্ছে ডিডাকশন। তো ডিডাকশন পার্টে হচ্ছে কি, আমার মূল বেতন হচ্ছে এখানে যে আমাদের প্রশ্ন বলছে মূল বেতন, এটা হচ্ছে আমাদের গ্রস স্যালারির পার্ট। বাড়ি ভাড়া, এটাকে আমি এখানে হাউস রেন্ট হিসেবে দিয়েছি, হাউস রেন্ট হচ্ছে গ্রস স্যালারির পার্টে যাবে। চিকিৎসা ভাতা অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স গ্রস স্যালারির পার্টে যাবে। যাতায়াত অর্থাৎ ট্রান্সপোর্ট, সেটাও আমাদের গ্রস স্যালারিতে চলে যাবে। তারপর অন্যান্য সুবিধা, সেটা হচ্ছে আমাদের গ্রস স্যালারির পার্টে যাবে। এছাড়া কল্যাণ তহবিল অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ, এটা আমাদের ডিডাকশন পার্টে যাবে। তারপর হচ্ছে আমাদের অগ্রিম বেতন অর্থাৎ অ্যাডভান্স স্যালারি, এটা ডিডাকশন পার্টে যাবে। আর ইনকাম ট্যাক্স, এটা আমাদের ডিডাকশন পার্টে যাবে। অর্থাৎ যেগুলো যাবে সেগুলো আমি একটা অংশ এখানে দিয়েছি। এছাড়া বোনাস যদি থাকে, বোনাসটাও কিন্তু আমাদের গ্রস স্যালারি এখানে যাবে। এভাবে আমরা এখানে করলাম, অর্থাৎ এগুলো গ্রস স্যালারি, এগুলো হচ্ছে গ্রস স্যালারির অংশ এবং এগুলোর একটা টোটাল বের হবে গ্রস স্যালারি, টোটাল গ্রস স্যালারি একটা অংশ এখানে বেরিয়ে আসবে। এছাড়া ডিডাকশনের এখানে 3টা পার্ট আছে, এই 3টাকে যোগ করে আমরা ডিডাকশন পার্টে নিয়ে আসবো। এরপর নেট স্যালারি বের করতে হবে। তো আমরা এখানে প্রথম অংশটা করি। 5 জন ব্যক্তি মূল বেতন 15, 30, 40,000, 22,000, 12,000, সে অনুযায়ী আমি এখানে বেসিক স্যালারি বসিয়ে ফেললাম। এরপর আমাকে বের করতে হবে বাড়ি ভাড়া, যাদের বেতন 15,000 টাকা বা এর কম, এই অংশটুকু আমাদেরকে করতে হবে, অর্থাৎ আমার এই অংশটা আমরা করব। তো এখানে এটাকে রেঞ্জ হিসেবে বিভিন্ন লেয়ারে বা লেভেলে ভাগ করা হয়েছে, অর্থাৎ 15,000 টাকা বা নিচের এত পার্সেন্ট, 15,000-এর উপরে হলে 30,000 টাকা বা এরকম করে ভাগ করা হয়েছে। আর 30,000 টাকার উপরে হলে এত টাকা, সেটা হলে 50,000 টাকা, এখানে 50% করে ভাগ করা হয়েছে। তো
তো এই জিনিসটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটে আমার বেসিক স্যালারিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ বেসিক স্যালারি যদি আমার 15,000 টাকা বা এর নিচে, তো সেক্ষেত্রে আমার এখানে দিতে হবে লেস দেন ইকুয়াল 15,000 টাকা। তো আমার বেসিক স্যালারি 15,000 টাকার নিচে বা সমান যদি হয় তাহলে কি হবে, কমা বেসিক স্যালারির উপর 30%। অর্থাৎ আমার বেতন যেহেতু বলা হয়েছে 15,000 টাকা বা এর নিচে, তাহলে সেক্ষেত্রে আমার বেসিক স্যালারি B3 মানে হচ্ছে আমার 2 নম্বর কোণা 3 নম্বর রো, এটার উপর 30%। এরপর আমাকে প্রশ্ন আবার বলা হয়েছে যাদের বেতন 15,000 টাকার উপরে এবং 30,000 বা এর নিচে, তো সেক্ষেত্রে আমি এখানে যে জিনিসটা করবো, এখানে এই ফার্স্ট ব্র্যাকেট আমার এই বেসিক টাকা অর্থাৎ বেসিক স্যালারি লেস দেন ইকুয়াল 30,000 টাকা। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে অনেকে কনফিউশনে পড়ে যায়, যে বলতেছে যে আমাদের প্রশ্ন বলা হচ্ছে 15,000 টাকার উপরে এবং 30,000 নিচে। তো 15,000 টাকার উপরে যদি হয় তাহলে তো আমার এই অংশটা ধরবে না, তাহলে সেক্ষেত্রে আমার এটাই অ্যাপ্লাই হবে। ঠিক আছে, অর্থাৎ আমি বলবো যে 30,000 টাকার নিচে, তো এটা যদি 15,001 টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমার এই অংশটুকু অ্যাপ্লাই হবে 30-এর নিচে। কিন্তু আমার যখন 15,000 টাকা বলা হবে সেক্ষেত্রে আমার এটাই অ্যাপ্লাই হবে, যেটা আমাদের প্রথম কন্ডিশনে বলা হচ্ছে। তো আমরা এখানে সরাসরি বলে দেবো 30,000 টাকার নিচে। তো 30,000 টাকার নিচে হলে কি হবে, আমার বেসিক স্যালারির উপর 40%, কমা এই ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি। এরপর আমাকে লাস্ট শেষ আমাকে বলা হচ্ছে যাদের বেতন 30,000 টাকার উপরে, উপরে বুঝাইতে গেলে আমার বেসিক স্যালারি 30,000 উপরে মানে হচ্ছে গ্রেটার দেন 30,000। 30,000 টাকা হলে কি হবে, বেসিক স্যালারির উপর 50%। তো আমার তো আর এখানে কোনো কন্ডিশন নাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার কন্ডিশনগুলো শেষ করতে হবে। তো আমার যতক্ষণ না পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ ব্ল্যাক না হয়ে আসবে, এই যে আমার এখানে এখন কালো হয়ে আসছে, তো এখানে আমাকে স্টপ করে দিতে হবে। এখন আমি এন্টার দিব। এভাবে আমি বেসিক স্যালারি বের করে নিতে পারবো। আমরা আবারও দেখি, যাদের বেতন 15,000 টাকার নিচে তাদের মূল বেতন অর্থাৎ মূল বেতন মানছে B3 উপর 30%, যাদের বেতন 30,000 টাকার নিচে বা সমান, নিচে বুঝাইলে লেস দেন আর সমান বুঝাইতে গেলে ইকুয়াল দেওয়া হলো, তাহলে বেসিক টাকা অর্থাৎ B3-র উপর 40%, আর B3 অর্থাৎ বেসিক যদি 30,000-এর উপরে হয় অর্থাৎ গ্রেটার দেন, উপরে বুঝাইলে বড় বুঝাইলে তাহলে 30 গ্রেটার দেন, তাহলে বেসিক টাকার উপর 50% এখানে বেরিয়ে করে নিয়ে নিলাম। এরপর এন্টার দিব এবং বাকিদেরটা আমরা এভাবে জাস্ট কি করব, আমরা এই সেলটাকে সিলেক্ট করে একেবারে কর্নারে চলে আসবে, এখানে একটা চিকন প্লাস থাকবে, এটাকে ধরে আমরা নিচে ড্র্যাগ করে টান দিব, এটা বাকিদের বের হয়ে আসবে। এরপর আমাকে এখানে বলা হচ্ছে মেডিকেল বাড়ি ভাড়ার উপর 40%, তাহলে আমাকে কি করতে হবে, ইকুয়াল এই যে বাড়ি ভাড়ার উপর 40%। ট্রান্সপোর্ট 1,000 টাকা বলা হয়েছে, তা আমি 1,000 টাকা লিখে নিচে ড্র্যাগ করব। অন্যান্য বলা হয়েছে 2%, তার মানে হচ্ছে বেসিকের উপর 2%, বেসিক ইন্টু 2%। তো আমার এখানে গ্রোসারির কাজ শেষ। এখন হচ্ছে টোটাল গ্রোসারি মিন হচ্ছে ইকুয়াল সাম, যোগ করতে হবে। কাদের যোগ করবো, বেসিক থেকে আদার্স পর্যন্ত, এগুলিকে আমরা সাম করে আদার্স পর্যন্ত যোগ করে ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার। তো এটা হচ্ছে আমার গ্রোসারির টোটাল। এরপর প্রভিডেন্ট ফান্ড বলা হয়েছে আমাদেরকে 8.5%, তাহলে কিসের উপর 8.5%, বেসিকের উপর, তাহলে বেসিক ইন্টু 8.5%। প্রভিডেন্ট ফান্ড আমরা বের করে নিয়ে গেলাম। অ্যাডভান্স স্যালারি হচ্ছে প্রথম ব্যক্তির জন্য 2,500, চতুর্থ ব্যক্তির জন্য 4,000। তো প্রথম ব্যক্তির জন্য 2,500 আর চতুর্থ ব্যক্তির জন্য 4,000 টাকা আমরা এইভাবে বসিয়ে দিলাম। আর আয়কর হচ্ছে 10%, তার মানে বেসিকের উপর 10%, ইকুয়াল বেসিক টাকা ইন্টু 10%।
এটাকে ধরো আমরা ড্রাগ করে টান দিব, বেরিয়ে আসলো টোটাল ডিডাকশন হচ্ছে কি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে ইনকাম ট্যাক্স পর্যন্ত, তাহলে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট প্রভিডেন্ট ফান্ড থেকে ইনকাম ট্যাক্স ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে প্রভিডেন্ট ফান্ড থেকে ইনকাম ট্যাক্স, এখানে আমরা টোটাল বের করলাম। নেট স্যালারি হচ্ছে গ্রোস স্যালারি টোটাল থেকে ডিডাকশনের টোটাল বাদ দিলে যেটা থাকে, অর্থাৎ গ্রোস স্যালারি টোটাল থেকে ডিডাকশনের টোটাল যদি আমরা বিয়োগ করি তাহলে নেট স্যালারি বের হয়ে আসবে। তো এভাবে আমরা আমাদের একটা স্যালারি শিট প্রস্তুত করে নিয়ে নিব। সবাইকে ধন্যবাদ।